রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আমি একটি অতি জরুরি একটি তদবির দেবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক সাহায্য করেন। তদবিরটা হচ্ছে এই, ভালো করে সবাই খেয়াল করবেন। তার আগে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন। সুন্দর একটি তদবির, প্রত্যেকটা ভাই মা বোনের প্রয়োজন হতে পারে এই তদবিরটি। তদবির দেওয়ার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। আপনাদের কাছে আমার চাওয়া থাকলো সবাই ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তদবিরটি হচ্ছে এই, অনেক মা বোন বা ছেলে পেলে আছে বাড়িতে, বা ভাই যারা আছেন 12 মাস শরীর জ্বর থাকে। এই জ্বর আপনার কোনো ওষুধপাতিতে আজও পর্যন্ত নামাইতে পারেন না। ইনশাল্লাহ আমি কোরআনের থেকে যে সূরাটা আপনাদেরকে আমি শিখিয়ে দেবো ইনশাল্লাহ, যেই সূরাটা যদি আপনি নিজে পাক পবিত্র অবস্থায় নামাজের পরে, যে কোনো এক ওয়াক্ত নামাজের পরে আর 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন। এই নামাজটা পড়ার পরে আপনি এই তদবিরটি লিখবেন। কীভাবে লিখবেন? শুকনো যে বড়ই গাছের ডাল আছে, এর একটা ডাল নিয়ে আসবেন। একটি ডাল এনে এই ডালটাকে আপনি একটি তক্তার মতন সিস্টেম তৈরি করবেন, পাতলা করে একটু তক্তার মতন তৈরি করবেন। তৈরি করে তারপরে আপনি এর উপরে এই কোরআনের সূরাটি লিখবেন, ছোট্ট একটি সূরা। সূরাটি লিখে আপনি যে বালিশে ঘুমাবেন, অথবা যে রুগী জ্বর 12 মাস জ্বর থাকে শরীরে, এই রুগীর বালিশের তলে, অর্থাৎ আপনার বালিশের যে কভারটা আছে কভারটার ভিতরে তদবিরটিকে ঢুকিয়ে দিয়ে রাখবেন। ঢুকিয়ে দিয়ে রাখলে ইনশাল্লাহ দেখবেন যে কয়েকদিনের ভিতরে যত পুরাতন জ্বরই হোক না কেন শরীরের, ইনশাল্লাহ। এবং জেন ভূতের যদি কোনো আসর থেকে থাকে, জেন ভূতের দ্বারা যদি আপনার এই জ্বর হয় শরীরে, বা জেনে যদি কোনো আসর করে থাকে, ইনশাল্লাহ সে আর আসতে পারবে না। ইনশাল্লাহ সে দূরে চলে যাবেই যাবে ইনশাল্লাহ। এটা পরীক্ষিত আমল, পৌরাণিক আমল, কোরআনের থেকে আপনাদেরকে দিচ্ছি। ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। আপনি চেষ্টা করুন, আপনি সংগ্রহ করুন, আপনি নিজেই ব্যবহার করুন, অন্যকে ব্যবহার করার জন্য সুযোগ করে দিন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। ভালো করে খেয়াল করবেন যে আপনাদের কি বললাম হচ্ছে যে আপনার একটা বড়ই গাছের শুকনো ডাল নেবেন, যে ডালটি নিয়ে একটি কাঠের মতন তৈরি করবেন। কাঠ পাতলা করে, কাগজ থেকে একটু পাতলা করে একটা কাঠ তৈরি করবেন, তক্তার মতন তৈরি করে ওর উপরে আপনি এই তদবিরটা লিখবেন, এই সূরাটি লিখবেন। এবার আমি আপনাদেরকে বলে দিই সূরাটার নাম। সূরাটা আমরা সবাই জানি, অথবা আমরা যারা নামাজ পড়ি প্রায় লোকরা আমাদের মুখস্থ আছে। সূরাটা হচ্ছে আসর, সূরায়ে আসর, কোরআন একেবারে লাস্টের দিকে 30 পারার ভিতরে। এই সূরাটি আউযুবিল্লাহ বিসমিল্লাহ লিখবেন, আউযুবিল্লাহ লিখবেন, লিখে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লিখে সূরা আসর লিখবেন। আমি আপনাদেরকে একবার পড়ে শোনায় দিন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই হলো সূরা, ছোট্ট, সবথেকে ছোট সূরা। আপনি ইচ্ছা করলে ইনশাআল্লাহ লিখতে পারবেন। কোরআন শরীফ খুলে দেখে দেখে লিখবেন, যদি আপনার মুখস্থ লেখার শক্তি না থাকে। কোরআন শরীফ খুলে দেখে দেখে লিখবেন। লিখে ভালো পাক পবিত্র অবস্থায় যে বালিশে ঘুমান, সেই বালিশে কভারের তলে ঢুকিয়ে দিয়ে রাখবেন। ইনশাআল্লাহ দেখবেন যে আপনার 1 অথবা 2 রাতের ভিতরে ইনশাআল্লাহ আল্লাহ পাকের মর্জিতে, কোরআনের বরকতে দেখবেন যে আপনার জ্বর চিরজীবনের থেকে চলে গেছে। যদি রাত্রে জেন ভূতে কোনো সমস্যা করে, জেন ভূত আপনার কাছেও আর আসবে না, আপনার ঘরের ভিতরে আর ঢুকবে না ইনশাআল্লাহ। সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে বিশেষ অনুরোধ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।